আজ বানালাম বেগুন দিয়ে মাছের ঝাল। নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, কিছু বাটার জন্য কিছুটা ধনেপাতা, আদা রসুন কুচি আর টমেটো। এদিকে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো আছে। আর নিয়ে নিয়েছি কিছু বেগুন। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভাজতে দিয়েছি। আমি আবারও বলে রাখছি, এই কড়াই নিয়ে কেউ বাজে মন্তব্য করো না, এটা আমার শাশুড়ির কড়াই। আর এতে মাছ ভাজা এই কিছু ভাজাভুজি হয়। আচ্ছা, মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেগুলো তুলে রেখে দিয়েছি। এবার তাতে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে বেগুন আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। দেখো, এবার পেঁয়াজটা আর বেগুনটা যখন কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন তাতে দিয়ে দিয়েছি ধনেপাতা আর অল্প হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবার কিছুটা নাড়িয়ে নিয়েছি। তারপর এবার সেই যে পেঁয়াজটা পেস্ট করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা রাখা হয়েছিল, সেই পেস্টটা এবার কড়াতে দিয়ে দিলাম। ওগুলোর সাথে একসাথে এবার বেশ ভালো করে কষিয়ে নেব। অনেকে তো বেগুন দিয়ে মাছের ঝোল খেয়েছে, আমি ট্রাই করলাম বেগুন দিয়ে মাছের ঝাল। তবে বেশ ভালোই লাগছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে করছি, বেশ ভালোই হয়েছিল। এবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যখন তা থেকে কাঁচা গন্ধটা গেছে পেঁয়াজ রসুনের, তখন এবার নুন দিয়ে দিয়েছি কিছুটা। নুন দিয়ে আরেকটু মিনিট দুয়েক মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল। যেহেতু একটু ঝাল হবে, একদম এইভাবে করা যায় না, একটু জল দিয়েছি। জলটা ভালো করে দেখো ফুটে গেছে বেশ। এই সবে জলটা দিয়েছি কড়াতে, তাই কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না। জলটা ফুটে যাওয়ার পর ভালো করে ঝালটা ভালো করে ফুটে যাওয়ার পর তাতে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার প্রায় যখন হয়ে এসেছে, তখন এই কালারটা এসে দাঁড়িয়েছে। কমপ্লিট হয়ে গেল বেগুন দিয়ে মাছের ঝাল।